নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু কাঁকড়ার ঝালের রেসিপি। অনেকেই কিন্তু কাঁকড়া খেতে ভীষণ পছন্দ করেন, আর গরম ভাতের সাথে কাঁকড়া খেতে খুবই সুস্বাদু। তো চলুন দেখে নিই আমি কিভাবে আজকে কাঁকড়ার ঝাল তৈরি করি। আমি এখানে 1 কেজি কাঁকড়া নিয়েছি। কাঁকড়াটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। এরপর কাঁকড়ার দাঁড়গুলো আমি আস্তে আস্তে সব ভেঙে রেডি করে নেব। কাঁকড়াটাকে একটা ছুরির সাহায্যে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, তাহলে তেল ঝাল মশলাগুলো সুন্দরভাবে ভেতরে ঢুকবে। এরপর নুন আর হলুদ দিয়ে কাঁকড়াটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। কাঁকড়ার ঝাল তৈরি করতে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো প্রথমে অল্প একটু নুন দিয়ে ভেজে নেব। আলুগুলো খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটা কালার চলে এলেই আলুগুলো তুলে নেব। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি আর লাল করে ভাজবো না। এরপর এই তেলের মধ্যেই আমি কাঁকড়াটা ভেজে নেব। প্রথমে কাঁকড়ার দাঁড়গুলো ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ নয়, 1 মিনিট নাড়াচাড়া করে এগুলো ভেজে তুলে নেব। এখানে কাঁকড়ার দেহের অংশটা আমি দিলাম না, একটু পরে ওটা আবার আলাদা করে ভেজে নেব, কারণ কাঁকড়ার দেহের অংশটা দিলে এগুলোর সাথে কাঁকড়ার দেহের অংশের যে মাংসটা সেটা বেরিয়ে চলে আসবে, তাই ওটা আমি আলাদা করে ভাজবো। দাঁড়গুলো একটু নাড়াচাড়া করে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এরপর এই তেলের মধ্যে দেহের অংশগুলো কাঁকড়ার ভেজে নেব। দু থেকে 3 মিনিট ভেজে এগুলো তুলে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি আর কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এরপর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম জিরে। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো সুন্দর করে অল্প একটু সময় ধরে নাড়াচাড়া করে নেব। এগুলোর থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন মিহি করে কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে 1 কেজি কাঁকড়ার জন্য আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা ভাজার সময়তে এখানে একটু চিনি দিয়ে দিলাম, তাতে কালারটা খুব সুন্দর আসবে। পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না, এই সময় দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি।
আদা রসুনটা সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না তার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি অল্প একটু নুন দিয়ে দেব। টমেটোটা যতক্ষণে গলবে ততক্ষণে চলুন একটা পেস্ট তৈরি করে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখানে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। টমেটোটা সুন্দরভাবে গলে গেছে। গুঁড়ো মশলা দিয়ে তৈরি করে রাখা পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। এবারে সুন্দরভাবে এটা কষাতে থাকবো যতক্ষণ না সাইড থেকে তেল বেরিয়ে আসছে। তেলটা সেপারেট হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। এবারে মশলার সাথে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো মশলার সাথে ভেজে নিয়ে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এই সময় এখানে আমি গরম জল অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। ভালো করে মিশিয়ে ফুটতে দিলাম। কাঁকড়ার রেসিপিতে অনেকেই সর্ষেটা ব্যবহার করেন না। আমার কথা মতো একবার ব্যবহার করে দেখবেন, গ্রেভিটা খুব সুন্দর হয়। আরও কিছুটা গরম জল অ্যাড করে চাপা দিয়ে 10 মিনিট লো হিটে এটা আমি রান্না করে নেব। কাঁকড়াগুলো তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেলে 1 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে গরম গরম পরিবেশন করব কাঁকড়ার ঝাল। আজকে কাঁকড়ার ঝালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।